তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রায়ান রাফি অর্থাৎ সাকিব খানের ছবি বিখ্যাত পরিচালক যিনি তুফান ছবিটার পরিচালনা করেছেন রায়ান রাফি। তো রায়ান রাফির সাথে কিন্তু আমাদের এখানে এপার বাংলার জিদ্দা কিন্তু কাজ করতে চলেছে, এরকম কিন্তু একটা আপডেট উঠে আসছে। তো এর মধ্যে কতটা সত্যতা রয়েছে বা কতটা মিথ্যে রয়েছে সেই বিষয়ে আমার পক্ষে বলা খুব অসম্ভব। তবে কাজটা হলে আমি কতটা কি এক্সাইটেড সেটা অবশ্যই জানার জন্য ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো প্রথমেই বলি, রায়ান রাফি তিনি কিন্তু একটা খুব দক্ষ পরিচালক। তিনি কিন্তু জানেন যে একটা হিরোকে কিভাবে প্রেজেন্ট করতে হয় এবং একটা মশালা ছবি কী ধরনের ছবি বা কী মশালা ছবি মানুষ এখন পছন্দ করছে, সেই জিনিসটা অর্থাৎ সাধারণ দর্শকের কী টেস্ট সেটা কিন্তু তিনি ভালোভাবে বোঝেন। যার কারণে তার শুধু তুফান ছবিটা যদি বাদ দিয়েও দিই, তার আগে যে প্রিভিয়াস ছবি সুরঙ্গ বলুন, পরাণ বলুন, পোড়ামন্টু, প্রত্যেকটা ছবি কিন্তু বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। এবং সেটা থেকে বোঝা যায় যে তার কাজের দক্ষতা কতটা, সে কতটা ভালোভাবে একটা কাজ করে এবং সেখানে তার পাশাপাশি তিনি হিরোগুলোকে দারুণভাবে এস্টাবলিশ করতে পারেন। তিনি কিন্তু প্রত্যেকটা হিরোকে দারুণভাবে প্রেজেন্ট করতে পারেন এবং প্রত্যেকটা ছবি কিন্তু বড় পর্দায় সফল। তো এই রায়ান রাফির সাথে যদি আমাদের জিদ্দা একসঙ্গে কোলাবোরেশন করেন তাহলে কিন্তু সেটা দেখে আমি প্রচণ্ড খুশি হবে। তার কারণ জিদ্দার যদি প্রিভিয়াস ছবিগুলো যদি দেখেন, জিদ্দার কিন্তু বাজেট ভালো, সবই ভালো, কিন্তু কোনো না কোনো জায়গায় সেই ছবিগুলোর মধ্যে কিছু না কিছু খামতি কিন্তু ছিল। বুমেরাং ছবিটা যেহেতু একটু অন্য টাইপের ছবি সেটার কথা বাদ দিচ্ছি, বাট বাকি যে ছবিগুলো অ্যাকশন টাইপের ছবি ছিল, মানুষ বলুন, চেঙ্গিস বলুন বা রাবণ বলুন, ছবিগুলো হয়তো ডেফিনেটলি আমরা ভালো লেগেছে, বাট বলছি ছবির মধ্যে কিন্তু প্রচুর খামতি ছিল এবং তার পাশাপাশি ঠিকভাবে মনে হচ্ছে কোনো না কোনো জায়গায় ভিলেন বলুন তাদেরকে কিন্তু খুব একটা পাওয়ারফুল লাগেনি। তো আশা করছি যদি রায়ান রাফির সাথে তার এই কোলাবোরেশনটা হয় সেখানে কিন্তু সেই জিনিসগুলো মিটিয়ে যাবে। এবং রায়ান রাফি তিনি কিন্তু একটা ছবির স্ক্রিপ্টের ওপর কিন্তু দারুণভাবে কাজ করেন এবং তার পাশাপাশি তিনি তার হিরোকে দারুণভাবে প্রেজেন্ট করেন। তো আমরা সাকিব খানকে যেভাবে তুফানে প্রেজেন্ট হতে দেখেছি, সম্ভবত সেটা দেখার পর আমরা জাস্ট চমকে গেছিলাম। তো আশা করছি জিদ্দার সাথে সেই জিনিসটা হলে একটা দারুণ কিছু একটা হবে এবং জিদ্দার যে জায়গাটা হারিয়ে ফেলেছিল সেটা হয়তো আস্তে আস্তে ফিরে পেতে পারে। তো আমি চাই অবশ্যই এই কোলাবোরেশনটা হোক এবং জিৎ এবং রায়ান রাফি একসঙ্গে আসুক, কারণ এই ছবিটা যখনই আসবে ছবিটা বক্স অফিসে দুর্ধর্ষ কিছু একটা কাজ করবে। এবং সত্যি কথা বলতে আমাদের এপার বাংলায় যে মানে কমার্শিয়াল ছবি দেখা আস্তে আস্তে বন্ধ হয়েছে, সেই জিনিসটা হয়তো পরবর্তী সময় খুলতে পারে, কারণ রায়ান রাফি কিন্তু খুব ভালো মানের একজন দক্ষ পরিচালক। কারণ তার ছবি দেখে মানুষের এটা বিশ্বাস হয়ে গেছে এখন যে ছবিটা আমি দেখতে গেলে সেই ছবিটা যাই টাকা টিকিট লাগুন না সেটা আমার বিফলে যাবে না। তো সেই জিনিসটা যখন একটা ডিরেক্টরের প্রতি মানুষের একটা আস্থা বা বিশ্বাস চলে আসে না, তখন সেই ডিরেক্টরটা যে কত ভালো কাজ করছে সেটা আর সেই এই মুহূর্তে আর বলার আমার আক্ষেপ রাখছে। কারণ এই জিনিসটা যখন একটা ডিরেক্টরের প্রতি আসে সেটা বোঝা যায় যে কতটা ভালো সে কাজ করছে, সেটা কিন্তু তার প্রমাণ দেয়। তো সুতরাং আমি চাইবো যে তার সাথে জিদ্দার কাজটা একসঙ্গে হোক, তাহলে যদি হয় তাহলে দারুণ কিছু হবে। এবং আমি এটাও চাইবো যে পরবর্তী সময় হয়তো এই কাজটার মাধ্যমে হয়তো বাংলাদেশের সাথে আমাদের যে পশ্চিমবঙ্গের একসঙ্গে কোলাবোরেশন হবে এবং পরবর্তী সময় যৌথ প্রযোজনে অনেক ছবি আসবে এবং সেগুলো এপার বাংলা এবং ওপার বাংলা দু জায়গাতেই ভালো রকম সাফল্য পাবে। এবং পরবর্তী সময় এইভাবে যদি এগোই তাহলে হয়তো কিছু সময় পর আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে বড় বড় ছবি দেখতে পারি, সেগুলো কিন্তু প্যান ইন্ডিয়াতে দারুণভাবে সাকসেসফুল হওয়ার চান্স রয়েছে। তো আমি চাইবো খুব যেন এই কোলাবোরেশনটা হয়। তো সেটা কতটা সত্যতা বা কতটা মিথ্যাতা রয়েছে আমি জানি না, কারণ এটা জাস্ট শুনেছি যে রায়ান রাফি কলকাতায় এসেছিলো এবং সেখানে জিদ্দার সাথে সে একটা কথা বলেছে এবং তার বিষয়ে সে কোনো ছবির বিষয়ে কথা বলেছে কি অন্য কিছু বিষয়ে কথা বলেছে সেটা অ্যাকচুয়ালি আমরা কিছু জানতে পারিনি। তবে যদি এই কোলাবোরেশনটা হয় আমি খুবই খুশি। তো তোমরা কতটা কি এক্সাইটেড অবশ্যই জানিও। ভিডিওটি পছন্দ হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।